রান্নাবান্না খাওয়ার দিক থেকে কিন্তু শীতকালে আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক শীতকালে যে শাক সবজিগুলো অনেক মজা লাগে, দেখতেও কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল উঠে পড়ে আর কি রান্নাবান্না শুরু করলাম। শরীরটা অনেক অসুস্থ, তারপরও রান্না করতে হবে। এখানে গরুর মাংস মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর কই মাছ ভেজে দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন শীতের নানান রকম শাকসবজি, টাটকা টাটকা শাকসবজি, এগুলো দিয়ে কিন্তু রান্না করলে সব কিছুই অনেক মজা লাগে আর রান্নাগুলো কিন্তু অনেক ভালো হয়। এখানে গরু মাংস নিয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর 2 ধরনের সিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা চচ্চড়ি রান্না করব, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই তো এখানে গরু মাংসটা কিন্তু মেখে মানে যে প্রেশার কুকারে উঠে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু 5টা সিল দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে গরু মাংসটা হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি একটু মিষ্টি কুমড়া দিলাম আর একটা আলু কেটে দিয়েছি আমার ছেলের জন্য করে ডাকে। আর এই তো কই মাছ ভেজে দিয়ে খুব সুন্দর করে চচ্চড়ি রান্না করছি। দেখতেই পাচ্ছেন চচ্চড়িটা কিন্তু অনেক মজা হবে, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। আর তারপরে এই তো চচ্চড়িটা উঠিয়ে দিয়েছি আর এখানে আমার গরু মাংস মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু এখন বাগার দিয়ে নেব। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর শীতকালে নানান রকম শাক সবজি কিন্তু আমার আসলে অনেক ভালো লাগে। এই তো এখানে রান্নাটা দেখতেই পাচ্ছেন, পুরো রান্নাটা কমপ্লিট। এটা কিন্তু আমার ছেলে মেয়ে এবং হাজব্যান্ড সবাই পছন্দ করে। যাই হোক এভাবে রান্না করে নিলাম। তারপরে কিন্তু এখানে চচ্চড়ি রান্নাটা দেখেন অনেক লোভনীয় হয়েছে, রান্নাটা অনেক মজা হয়েছে। দেখেই বোঝা, যে রান্নাটা করতে গেলে ভালো লাগে ওটা কিন্তু ভালোই লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।